দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক। শোকজ করে কি হবে? হামিদুলদের মতো গুন্ডাদেরকে শোকজ করে কিছু হবে না, কান ধরে জেলের ভিতরে ঢোকানো উচিত। তো গুন্ডা তৃণমূলের এটাই হচ্ছে দান। সিপিএম আমলে সিপিএম গুন্ডাদেরকে ব্যবহার করতে, কিন্তু তাদেরকে মঞ্চে নিয়ে এসে নেতা বানায়নি। তৃণমূল কংগ্রেস এই নেতার জায়গায় নিয়ে এসেছে গুন্ডাদেরকে। শওকত মোল্লা গুন্ডা, জাহাঙ্গীর গুন্ডা, শেখ শাহজাহান গুন্ডা, হামিদুল গুন্ডা, এরকম প্রচুর গুন্ডা বদমাশকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে, যাতে তারা মানুষের উপর অত্যাচার করে। কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন, উনি বলছেন না, উনি বলছেন আমি সবার পাশে থাকবো। মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবে, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না? ব্রাত্য বসু কি পারতেন না যে 5,000 লোকের, যে 5,000 যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তাদের নামের লিস্ট আলাদা করে আদালতে তুলে দিতে? তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা কিচ্ছু হতো না, চাকরিও বাতিল হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি চালাকি করলেন? উনি রাজনীতি করলেন। উনি এই 5,000 জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য বাকি 25,000-এর মধ্যে 20,000-কে ঢাল করলেন যারা যোগ্য। দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি। না, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মাথা না, ক্যাবিনেট রেজলিউশন হয়েছে। ক্যাবিনেটের মাথাকে মুখ্যমন্ত্রী, দায়িত্ব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যদি যারা যোগ্য তাদের নামটা বাদ দিয়ে যারা অযোগ্য তাদের লিস্টটা যদি দিতেন আদালতের কাছে, এসএসসিকে বলতেন দাও ভাই তোমরা দিয়ে দাও, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু যোগ্য যারা তাদের চাকরিটা বেঁচে যায়, তাহলে তো এই অবস্থা হতো না। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই 5,000 লোক যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে, শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে। আপনার নির্দেশে এই চুরি হয়েছে এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক।